হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আছি আপাতত আমি সাই বাবা হসপিটালের সামনে। আজকের আমি একটা খবর শুনতে পেলাম, যে জানলাম, এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, খবরটা শুনে খুব খারাপ লাগলো। তাই ভাবলাম যে তোমাদের কাছে একটু শেয়ার করি, কারণ আমার অনেকে কমেন্ট করে যে ভাই হচ্ছে গিয়ে সাই বাবাতে যাবো হসপিটালে চিকিৎসা করতে, কারণ বাংলাদেশে প্রচুর মানুষ এখানে আসে, যে সবাই জানে এটা হার্ট স্পেশাল এই হসপিটালটা। সেই কারণে অনেক মানুষ এই জায়গাটা আসার জন্য আমাকে মেসেজ করে, কমেন্ট করে যে আমরা এখানে যাব, কিভাবে চিকিৎসা করব, সেই কিছু সেই সব বিষয় জানার জন্য। তো বলতে বাধ্য হচ্ছে যে এখন বর্তমান কি বলবো, যে বাংলাদেশি মানুষ যারা এখানে আসতে চাইছো, ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে এসো। কারণ আমি যেটা শুনতে পেলাম, আমি এটা জানি না, আমাদের কোনো জায়গাতে আমি সেরকমভাবে এখনো পর্যন্ত পারফেক্ট বা শিওর নয়। আমি যেটা শুনতে পেলাম, আপাতত বাংলাদেশি মানুষের জন্য কিছুদিন চিকিৎসা বন্ধ রয়েছে। সেটা কি কারণে বা কেন আমি জানি না। এই সেই হসপিটাল, যেটা অনেক ভালো একটা হসপিটাল, বা অনেক মানুষ এসে এখানে চিকিৎসা করে, কিন্তু কি কারণে বন্ধ রেখেছে বাংলাদেশের মানুষের জন্য বা কেন, এর বিষয়ে আমি কিচ্ছু জানি না। কিন্তু এটা শিওর যে আপাতত বাংলাদেশি মানুষের জন্য চিকিৎসা বন্ধ। এবারে কেন আমি এই বিষয়টা জানিও না, যেটা সত্যি কথা, আমি আজকে এই বিষয়টা জানতে পারলাম। তা ভাবলাম যে আমার অনেক মানুষ আছে যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন বা বাংলাদেশে আসার জন্য চিন্তা ভাবনা করে, সেই কারণে আমি এই ভিডিওটা বানালো। আর আমি এক জায়গায় গিয়েছিলাম, একটা হোটেলের, সেই হোটেলে একটা কাকু ছিল, তার মুখে একটু কয়েকটা কথা তোমরা যদি শোনো তাহলে একটু হলেও বুঝতে পারবে। কাকু এসছেন বাংলাদেশ থেকে, তাই তো? হ্যাঁ, বাংলাদেশ থেকে। বাংলাদেশে কোত্থেকে এসছেন? বাংলাদেশের যশোর জেলার তৎকালীন ঝিনাইদহ মহকুমা, এখন ঝিনাইদহ জেলা, যশোর জেলা। যশোর জেলা, গ্রেটার যশোর। আচ্ছা, আসবার সময় সাই বাবাতে যোগাযোগ করে এসছেন তো? আসবার আগে 3-4 সপ্তাহ আগে বেশ কয়েকবার ইমেল দিয়েছিলাম। ইমেলের তারা উত্তর দিয়েছে, একটা নম্বর দিয়েছে, ওই নম্বরে যোগাযোগ করতে। আমি সেখানে পাঠিয়েছিলাম একটা সিভি তৈরি করে পাঠিয়েছিলাম, যাতে রোগীর নাম, পিতার নাম, মাতার নাম, বয়স, পাসপোর্ট নম্বর, এনআইডি ইত্যাদি যাবতীয় তথ্য এবং তার বাসার ঠিকানা পর্যন্ত দিয়ে পাঠিয়েছিলাম। এর সঙ্গে পাসপোর্ট, ভিসা এবং টিকিটের কপিও দিয়েছি। আচ্ছা, ইমেলে দিয়েছিলাম। দেওয়ার পরে তারা রিপ্লাই দিল যে ওই নম্বরে যোগাযোগ করতে। নম্বরটা দিল, তো নম্বরে আসার পথে আমরা, যেহেতু ইন্ডিয়ান নম্বর দিয়ে যোগাযোগ করতে হয়, বর্ডার পার হওয়ার পরে আমরা যোগাযোগ করলাম। তো তারা জানাইলো যে আগামীকাল 5টার ভিতরে আমাদেরকে কল ব্যাক করা হবে। পরের দিন কল ব্যাক করেছে ওই 4টা বা এরকমই কাছাকাছি হবে, 4টার আগে পরের দিন, এক্স্যাক্টলি টাইম মনে নেই। আচ্ছা, 4টে 4:30 দিকে হইতে পারে, ওইরকম 5টার আগেই কল ব্যাক করে জানাইলো যে বাংলা না হিন্দি। অবভিয়াসলি আমরা বাংলা চয়েস করি। বাংলা চয়েস করলে বলে আগামীকাল তোমার সঙ্গে একজন কথা বলবে। পরের দিন, অর্থাৎ গতকালকে একজন ব্যাক করেছে, সে বাংলায় কথা বলে, তাকে বিষয়টা বললাম। তো তারা বললো যে 6 মাস হলো আমরা বিদেশি রোগী নিচ্ছি না। বিদেশি রোগী নিচ্ছি না, বাংলাদেশি রোগী নিচ্ছি না। 6 মাস হলো বাংলাদেশি রোগী নিচ্ছি না। আচ্ছা, এখন আপনার তো প্রথম আসা এখানে, তাই না? আমি প্রথম আসিনি, আমি 4র্থবার আসলাম, কিন্তু ওই রুগী প্রথম আসলো। আচ্ছা, তাহলে এখন আপনাদের সাই বাবা ছেড়ে অন্য কোনো হসপিটালে দেখাতে হবে অবভিয়াসলি। তাছাড়া তো চিকিৎসা করা ছাড়া, তোমরা দেখো বাচ্চাটাকে, তার ঠোঁট মুখ সব কালো হয়ে গেছে, ব্লাড পুরোটা কালো, সে রক্ত পায় না, এবং প্রতি ঘন্টায় ঘন্টায় তার শ্বাসকষ্ট হয়, এবং যখন শ্বাসকষ্ট হয় তখন অস্থির, মায়ের কাছেও থাকে না, বাবার কাছেও থাকে না, মা বাবা ঘুমাইতে পারে না, এখনো সিঁড়ির মধ্যে নিয়ে বসে আছে। একটু ঘুমের ঝুল আসছে, এই দোতলার সিঁড়ির মধ্যে এখনো বসা আছে, বাবা নিয়ে বসে আছে, রুমে থাকতে পারছে না, তার শ্বাসকষ্ট। এখানে যারা গেটে বসে রয়েছে, আমি ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই বাংলাদেশি পেশেন্ট এখানে কতটা, বললো নেই বললে চলে, নেই বাংলাদেশি পেশেন্ট আর এখানে নেই। আর আমি জিজ্ঞাসা করলাম, তারা বললো আমরা বিস্তারিত আর বলতে পারবো না। কিন্তু আমি বুঝতে পারছি না এর ভিতরে কোনো একটা গন্ডগোল হচ্ছে বা কিছু একটা ব্যাপার আছে, আমি সবকিছু তো বলতে পারছি না। এখন বিষয়টা কি আমি নিজে খোদ জানি না। এটা আমি হঠাৎ করে কালকে শুনতে পেলাম, শোনার পরে আমি ভাবছিলাম যে সঠিক কিনা জানা যাক, সেই কারণে আমি কাঠগুড়ি এসেছিলাম আজকে। আসার পরে আমি ওখানে জানতে পারলাম, আর যে কাকুটার মুখ থেকে তোমরা সবকিছু শুনেছো,
মানে উনি বললো যে হ্যাঁ এটা অনেক দিন তো হয়েছে, এটা জানুয়ারি মাস থেকে নাকি এটা মানে চালু করেছে যে আপাতত বাংলাদেশি কোনো রুগী দেখা হচ্ছে না। আর সেই কারণে আমি জানার সাথে সাথে ভাবলাম যে একটা ভিডিও করে সবাইকে এটা জানানো যাক, কারণ বাংলাদেশের অনেক মানুষ এই হসপিটালে চিকিৎসা করতে আসে। সেই কারণে আমি ভাবলাম যে একটু ভিডিও করে জানানো যাক। তো যাই হোক, যারা আসতে চাইছো এই হসপিটালটা বাদ দিয়ে অন্য কোনো সব হসপিটালে তোমরা দেখাতে পারবে। আর আদার্স অন্য কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। যারা নতুন ব্যাঙ্গালোরে আসতে চাও, যে ব্যাঙ্গালোরে এসে কোথায় থাকবে বা এই হসপিটালটা বাদ দিয়ে অন্য কোনো হসপিটালে চিকিৎসা করবে সেটা কিভাবে করবে, তো ডেসক্রিপশনে আমার একটা কাঠগুড়ি একটা ভিডিও লাগানো আছে। কাঠগুড়ি সবথেকে কম টাকার মধ্যে একটা রুমের ভিডিও লাগানো আছে, সেটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লং করছি না, সবাই ভালো থেকো, নিজের নিজের খেয়াল রেখো। এই হসপিটালটা বাদ দিয়ে অন্য কোনো হসপিটালে চিকিৎসা নিতে অবশ্যই ইন্ডিয়াতে আসো। সবাই ভালো থেকো, নিজের নিজের খেয়াল রেখো, বাই।